আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমার বন্ধু, আমার হাজব্যান্ড এবং আমার কন্যা, একমাত্র কন্যাকে নিয়ে বের হয়ে পড়ছিলাম। এটা হলো একদম চৈত্র মাসের শেষ দিন। ভাবলাম যে সবাই মোটামুটি ইলিশ পোলাও খায়, তাহলে আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা কেন বাদ যাব না? তো মধ্যবিত্ত মানুষ এত পরিমাণ স্বপ্নেতে প্রমোটিং দেখেছিলাম যে সিঙ্গেল সিঙ্গেল মাছ বিক্রি করা হয়, পিস পিস করে মাছ বিক্রি করা হয়। চিন্তা করলাম তাহলে গিয়ে কিছু মাছ কিনে নিয়ে আসি। তো সেখানে মধ্যবিত্তের বাজার হয়। তো যাওয়ার পরে আমি আশেপাশে আমাদের যে আউটলেটগুলো ছিল সেই সব আউটলেটে পাইনি। পরবর্তীতে হলো লিংক রোডের আউটলেটটা গেলাম এবং সেখানে এত পরিমাণে ভিড়, এত পরিমাণ মানুষের একদম হট্টগোল, মনে হয় কি মানুষ টাকার বস্তা নিয়ে আসছে। আরে ভাই, এদের কাছে আমি তো নাই, আমার তো নামই নাই। তারপরে দেখলাম যে এখানে অনেক প্রকারের মাছ, মাংস। আমার হাজবেন্ড গিয়ে তার চোখটা আটকে পড়লো ইলিশ মাছের উপর। আমাকে ডাক দিল, বলল আসো। এই তো ইলিশ মাছের ওখানে আমি গেলাম। যাওয়ার পরে দেখি মাশাআল্লাহ কত বড় বড় মাছ, কিন্তু সেটা 2600 টাকা করে কেজি এবং 2698 টাকা কেজি, অলমোস্ট 2700 টাকা কেজি। তো এত মানে দাম দেখে মনটা একটু ভেঙে গেল, হতাশই হয়ে গেলাম যে না, তাহলে আমরা আর মনে হয় মাছ কিনতে পারবো না। এছাড়া ঘুরে ঘুরে দেখছিলাম যে কি নেওয়া যায়। এই আউটলেটে দেখলাম যে না, আসলে না নেয়ার মতো কিছু নাই। আমাদের যে আবদুল্লাবাগ আউটলেটটা আছে সেখানে মূলত অনেক কিছুই আছে। তো হয় কি, মধ্যবিত্তর বাজার অনেক সময় আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি তারা চেষ্টা করি যে কমের মধ্যে ভালো জিনিসটা নেয়ার জন্য, যাতে আমাদের দামটা কম হয় এবং মানে গুণে ভালো হয়। কিন্তু অনেক সময় আছে যে সব দাম তারা নির্ধারণ করে রাখে, সেই সব দাম দিয়ে কেনাটা আমাদের পক্ষে খুবই অসম্ভব। এই যে মাছগুলো তারা নিয়ে এখানে রেখেছে, আমাদের যে বাজারগুলি আছে সেখানে কিন্তু ইলিশ মাছ নেই। শুধুমাত্র দেখতে পাচ্ছি মিনা বাজার, স্বপ্ন বা কিছু কিছু বড় দোকানিদের কাছে মাছ আছে। এছাড়া নর্মাল যারা একদমই ছাপোষা যারা বিক্রেতা আছে তাদের কাছে কোনো মাছ নাই। এটা একটু খারাপই লাগলো যে না, আসলে আমরা মধ্যবিত্ত মানুষ কোথায় যাব। তারপরে ভাবলাম যে মেয়ের জন্য কিছু ফুড আইটেম নেই, যেগুলি আমি বাসায় তেমনটা বানাতে পারি না, আবার এখান থেকে নিলে ওটা সাশ্রয়ী হয়। তো এইগুলো নেওয়ার চেষ্টা করছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে আমি লিংক রোডের এই আউটলেটটায় খুব একটা আসি নাই, হয়তো বা একবার বা দুইবার আসছি, কিন্তু ওইভাবে তেমন কিছু পাচ্ছিলাম না। এখানে বাই ওয়ান গেট অনেক কিছু প্রোডাক্ট ছিল, আবার কিছু ছিল শীতকালীন, যেহেতু শীতকালটা চলে গিয়েছে, গরমকাল শুরু হয়েছে, শীতকালীন প্রোডাক্টের অনেক দাম কম ছিল। অনেকেই যে শীতকালীন প্রোডাক্ট নিয়ে রাখছে। আমরা ভাই এতটা পরিমাণই হই নাই এখনও যে যেখানে আমাদের আগে অগ্রিম প্রোডাক্ট নিয়ে রাখতে হবে। এই বেঁচে থাকবো না মরে যাব, তারই কোনো হিসাব নাই, আর নিঃশ্বাসেরই ভরসা নাই। সেখানে আগামী বছরের জন্য প্রোডাক্ট কিনে রাখাটা, মজুত করে রাখাটা, এটা আমার কাছে মনে হয়েছে এক ধরনের বিলাসিতা। কারণ যাদের দরকার তারা কিন্তু তখন এসে পাচ্ছে না। তো এইসব চিন্তা করে